আমি একটি গুগল ডক ওপেন করে নিয়েছি এবং এই ডকে আমি কিছু ডামি টেক্সট লিখে রেখেছি। এখন এই ডকুমেন্টে আমি একটি ওয়াটারমার্ক বসাবো। সেটি কিভাবে আমি করব? খুব সিম্পলি আমাকে যেটি করতে হবে, এখান থেকে ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাবার পর আমি যদি নিচের দিকে খেয়াল করি, এখানে ওয়াটারমার্ক নামে একটা অপশন রয়েছে, সেটি সিলেক্ট করব। ওয়াটারমার্ক সিলেক্ট করলে ডান দিকে একটি অপশন আসবে যেখানে দুইভাবে ওয়াটারমার্ক দেওয়ার সুযোগ রয়েছে। একটি হচ্ছে ইমেজ আকারে, আরেকটি হচ্ছে টেক্সট আকারে। প্রথমেই আমি যদি ইমেজ আকারে ওয়াটারমার্কটি দিতে চাই, তাহলে সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করলে একটি উইন্ডো আসবে। সেখান থেকে কয়েকভাবে ওয়াটারমার্ক দেওয়া যায়। সরাসরি ক্যামেরার মাধ্যমে ছবি তুলে দেওয়া যায়, অথবা একটা ইউআরএল পোস্ট করার মাধ্যমে দেওয়া যায়, অথবা কোন একটা ছবি ডিভাইস থেকে নিয়ে সেখানে দেওয়া যায়, অথবা গুগল ড্রাইভে যদি আপনার কোনো ছবি থাকে সেখান থেকে আপনি সেটা ইনপুট দিতে পারবেন, অথবা গুগল ইমেজ সার্চ করে সরাসরি আপনি সেই ওয়াটারমার্কটি নিয়ে আসতে পারবেন, ওয়াটারমার্কের জন্য ছবিটি নিয়ে আসতে পারবেন। তো আমি গুগল ড্রাইভে গেলাম। গুগল ড্রাইভে যাবার পর সেখানে আমার কিছু ছবি রয়েছে, কিছু পিএনজি ফাইল রয়েছে। তো আমি সেখান থেকে একটিকে বেছে নেব। তো আমি একটি পিএনজি ফাইল বেছে নিলাম। আপনি আপনাদের প্রয়োজন মতো ফাইল সেখানে আপনারা তৈরি করে নেবেন এবং সেটি সিলেক্ট করার পর আমি ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে আমরা খেয়াল করে দেখব ডকুমেন্টের ভিতরে একটি ওয়াটারমার্ক তৈরি হয়ে গেছে। আমি যদি ডান দিকের সেই অপশনে একটু নিচের দিকে আসি, তাহলে ফরম্যাটিং এ বেশ কিছু অপশন সেখানে রয়েছে। এখানে আমি দেখতে পাবো যে স্কেলে 100%, 50%, 200% অনেকগুলো অপশন রয়েছে। আমি যদি এটা 50% করে দিই, তাহলে এটা মাঝ বরাবর একটা সাইজে চলে আসছে এবং আগের সাইজের থেকে অর্ধেক, এবং এটা দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে। ফেডেড এই অপশনটি ক্লিক করা থাকলে এটা ফেড আকারে দেখাবে, আর যদি এটা আমরা উঠিয়ে দিই তাহলে এটি স্পষ্ট আকারে দেখাবে। তো আমি এটা ফেডেড করে রাখবো, কারণ আমাকে টেক্সটগুলোও পড়তে হবে, পাশাপাশি আমার এই ডকুমেন্টটি যেন কেউ চুরি করে না নিয়ে যায়, অথবা সরাসরি কেউ কপি করতে না পারে, অথবা প্রিন্ট করে তার নামে চালিয়ে দিতে না পারে, সেজন্য আমি এটি একটু ফেড করে রাখবো। এখন সেখান থেকে আমি ডান ক্লিক করলে ওয়াটারমার্কটি তৈরি হয়ে গেছে। অথবা যদি আমি এটাকে আবার এডিট করতে চাই, ওয়াটারমার্কের উপর ডাবল ক্লিক করলেই সেটা সিলেক্ট হয়ে যাবে এবং এখানে এডিট ওয়াটারমার্ক নামে একটা অপশন চলে আসবে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে সেই আগের অপশনটি চলে আসছে। এখান থেকে এবার আমি ইমেজ না দিয়ে টেক্সট দিতে চাই, তাহলে আমি কি করব? যেটি করতে হবে, সিম্পলি টেক্সটে ক্লিক করব, করার পর ইনসার্ট টেক্সট। আমি কি টেক্সট দিব? আমি এখানে একটা টেক্সট লিখছি, জাস্ট একটা আপনার দেখানোর সুবিধার্থে। BBIL অর্থাৎ আমাদের কোম্পানির নাম ব্লুবার্ড ইন্টারঅ্যাক্টিভ লিমিটেড, শর্ট ফর্ম। সেটা আমি দিলাম এবং এখানে সাইজটা অটো আছে, আমি সাইজটাকে একটু কমিয়ে দিলাম। এবং এখানে আরো দুটি অপশন রয়েছে, ডায়াগোনাল এবং হরাইজন্টাল। আমি যে কোনো ভাবে এটাকে রাখতে পারি। আমি বাঁকা করতে চাইলে ডায়াগোনাল অপশনটি সিলেক্ট করতে পারি, অথবা আমি যদি মনে করি যে এটাকে সোজাসুজি রাখবো, হরাইজন্টাল সিলেক্ট করলে সোজাসুজি থাকবে। তো আমি এটাকে ডায়াগোনাল রাখছি এবং আমার এখানে যদি আরো একটু চেঞ্জ করার দরকার হয়, আমি তাহলে করতে পারি। সেটা হচ্ছে সরাসরি এখান থেকে আমি এটাকে সরাতে পারবো, আমি যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারবো। জাস্ট ক্লিক করে আমি এটাকে ড্র্যাগ করলেই চলে আসবে পজিশনে। তো এইভাবে আমি চাইলে টেক্সট হিসেবেও একটি ওয়াটারমার্ক আমি এখানে দিতে পারবো। তো এভাবে আপনারা খুব সহজেই আপনি ডকুমেন্টে ওয়াটারমার্ক যোগ করতে পারবেন এবং আপনার ডকুমেন্টগুলোকে আরো সিকিউর করতে পারবেন, যেন এটি সহজেই কেউ কপি করে না নিয়ে যেতে পারে, অথবা প্রিন্ট করতে না পারে। কপি অনেকেই করতে পারবে, বাট প্রিন্ট যেন করতে না পারে, অথবা এটিকে সরাসরি হুবহু প্রিন্ট করে যেন কেউ তার নামে চালিয়ে দিতে না পারে। সবাইকে ধন্যবাদ।